এভাবেই খোলা চুলে নৃত্য প্রদর্শনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো হয় আরব আমিরাতে। কিয়ামতের আলামত, এই কথাটা আমি কিসের জন্য বললাম? এই জন্য বললাম, মুসলিম দেশে তরুণ তরুণীদেরকে চুল মেলে খোলা চুলে চুল নাড়িয়ে চড়িয়ে একজন আমেরিকান প্রেসিডেন্টকে স্বাগত জানাচ্ছে, এটা কিসের আলামত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামতের আলামত, এই কথাটা আমি কিসের জন্য বললাম? এই জন্য বললাম, মুসলিম দেশে তরুণ তরুণীদেরকে চুল মেলে খোলা চুলে চুল নাড়িয়ে চড়িয়ে একজন আমেরিকান প্রেসিডেন্টকে স্বাগত জানাচ্ছে, এটা কিসের আলামত? যেই পর্দা করা মহিলাদের জন্য ফরজ, চুল ঢেকে রাখা ইসলামের আইন, সেই চুলকে খোলা করে, এবং শুধু খোলা করে না, চুলকে মাথাটা বেঁকিয়ে চুল নেড়ে চড়ে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাচ্ছে, এটা মুসলিম দেশের জন্য এটা ভালো কোনো কাজ নয়, শুভ কোনো কাজ নয়। মুসলমান আল্লাহর কোরআনকে মানবে, ইসলামের আইনকে মানবে, সেটা বাদ দিয়ে আজকে একজন ইহুদি থেকে খ্রিস্টানকে আমরা স্বাগত জানাচ্ছে, আমার ইসলামকে দূরে সরাইয়া ইসলাম ও পা রেখে তারা কি করছি, আমরা ইহুদিকে স্বাগত জানাচ্ছি, তরুণী নারীদেরকে, তরুণী মেয়েদেরকে দিয়ে ইসলামকে ধ্বংস করে ফেলছি। একটাই মনে রাখতে হবে, যে বাচ্চারা এই কাজ করছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে এটার হিসাব দিতে হবে। তোমাকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতা দেওয়ার কারণে একজন ব্যক্তিকে খুশি করার জন্য তুমি এত মেয়েদেরকে তুমি ইসলামের আইনকে লঙ্ঘন করে তুমি এই কাজটা করছো, এটা হিসাব আল্লাহর কাঠগড়ায় সেই ব্যক্তিকে দিতে হবে যে ব্যক্তির মাধ্যমে এই কাজটি হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের উপর থাকা তৌফিক দান করো, কোরআনের উপর থাকা তৌফিক দান করো, ইসলামের আইন, কোরআনের আইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদের সকলকে তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।